এক দেশ এক ভোট নীতির পক্ষে যুক্তি নির্ভর আলোচনার সভার আয়োজন ছিল রাজধানীর রবীন্দ্র ভবনে। অল ত্রিপুরা আশা কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশন ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটরস ছিল এই আয়োজনের উদ্যোক্তা। সভায় আমন্ত্রিত ছিলেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। ভোট নীতির পক্ষে বলতে উঠে বিরোধীদের সমালোচনায় গল্পের আশ্রয় নিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। গল্পে বুঝিয়ে দিলেন এ বিষয়ে বিরোধীদের ঠিক কি পরিচিতি। জঙ্গলের মধ্যে রাজাকে লয় না সিংহ না, জঙ্গলের রাজা জঙ্গলের এক জায়গার মধ্যে গাধা আর বাঘে বয়ে গেছে। বয়ে বসে গাধা আর বাঘের কথাবার্তা করে, টাইম পাস করে। গাধা কথা বলতে বলতে হঠাৎ করে কয়, এই বাঘ ভাই কোথায়, আকাশের রং কেমন? তো বাঘে ভিক্ষা করে তো দেখা লাগেনি, আর আকাশের রং তো নীল কালার, স্কাই কালার। গাধা কয়, না না, এটা তো লাল রঙের, তুমি আরেকবার চাও তো এটা লাল। তো দুজনের তর্ক করতেছে, একজনের কয় লাল, একজনের কয় নীল, মানে একজনের কয় স্কাই কালার। তর্ক করতে করতে অনেক সময় গেছে। তো গাদায় কয়, চলো রাজার কাছে যায়, রাজার দরবারে গিয়ে জিজ্ঞাসা করি কে ঠিক। দুজনে সিংহর কাছে আইছে, সিংহ রাজ দরবারে বেরিয়ে গেছে। তো সিংহ জিজ্ঞাসা করছে, ভাই তোমরা দুজনে কি কারণ আইছো? বলে, মহারাজ সকাল 6টার থেকে এই 6 ঘন্টা যাবৎ আমাদের মধ্যে বিতর্ক হইতেছে, আকাশের রং কি? তো সিংহে যুগে কি রং? বাঘে কয় এটা স্কাই কালার। বাঘে কয়, না না স্যার, এটা থেকে লাল। তো লয়েন শুনছে, সিংহ শোনার পরে সিংহ কয়, একটা কাম করো, এই বাঘ যে লোকে এসে না, তারে 15 দিনের লিখে বাইন্দা রাখো, আর যাতে না খাওন না দেখে হয়ে যায়। তো বাঘের নিয়ে বাইন্দা রাখছে, 15 দিনে খাওয়া পাইতো না। আর গাদায় নাচতে নাচতে যেতে জিতে গেছি, নাচতে নাচতে দেখতে গেছে। কুদ্দুর পরে বাঘে সিংহরের দিকে, মহারাজ আপনিও জানেন এটা স্কাই কালার। আমি তো ঠিকই বলছি, আমার এখানে শাস্তিটা দিচ্ছেন। আমি তোর শাস্তির কারণে দিচ্ছি, এটা তো গাদাই গাদার লোক তর্ক করছো কেটে করছেন দিলে, এই কারণে তোর শাস্তি দিচ্ছি। তুই জানোস এটা গাদা, এটার লোক এতক্ষণ বোঝা, তুই সময় নষ্ট করছিস কেটে, তুই তো বাঘ। এই কারণে আপনারা কই, আপনারাও গাদার লোকের তর্ক করেন না।